দেখছো? আজকে সোমবার, মন্দির বন্ধ তো। হ্যাঁ বাবা, আমি নিয়ে এসেছিলাম গো। হয়েছে, তুমি যাও। মাকে দেখতে এসছি। আমি সোনা মায়ের কাছে বসে চলে এলাম, বললো মায়ের শরীর খারাপ, মা ঘুমোচ্ছে, থাক খালি মাকে উদ্ব্যস্ত করবো, চলে আসে। তোর গেঞ্জিটা তুলি মানি গেছে ওই যে 8টায় যেতে বলেছিল তো, আমি ওকে রেখে আসতে পারিনি, ওষুধ দিতে হয় তো, ওই ইয়েটা দেবার। দাঁড়াবে তো, আমার চলে যাও মা। হ্যাঁ, তুমি দাঁড়াবে না, চলে যাবে না, কিছুক্ষণ থাকবো। আর এইগুলো একটু দিয়ে আর ওই মন্দিরের, তাহলে তুমি একটু থাকো, আমি জানি তুমি কোন আমি বাস কোথায় করি রে? এই তো এটা কোন বাসটা করে দে মা। আমি সে বাসন মাজবো বলে সোনা মায়ের কাছে গেছিলাম, দিয়ে তো বাবা বললো যে মাজতে হবে না। ওইখানে সেই ইয়ে হচ্ছে না, কারণ হচ্ছে না, না মিস্ত্রি ছিল না তো, আমি তো গেছি 8টা এরম সময়। তাহলে ওই তোমার বাসন বাসন তো হয়নি শোনা। হ্যাঁ, দিয়ে এবার সোনা আমার কাছে বসে, দিয়ে ওই মালাটা রেখে, মালা দিয়ে এসছো তুমি? ওই যে রজনীগন্ধার মালাটা, মাকে পরিয়ে দিলাম। হ্যাঁ ওটা আমার মেয়ে দিয়েছে। মেয়েদের আর মেয়ে তো এসেছিল কৌশিক অমাবস্যায়। পুজোর সময় সবাই কত চকচক করছে, আর কৃষ্ণকালী মায়ের ছাদ দেখো, যত দিন যাচ্ছে একবারে কেমন হয়ে যাচ্ছে। চকচক করছো না মা, কেমন হয়ে গেছে দেখো, ওর মনটা তো রোগা হয়ে গেছে, রোগা হয়ে গেছে চকচকে। আমি একটা 40-এর ট্রেনটা ধরবো মা, আমি 8টায় এসছি। আমি হাত দিয়ে আশীর্বাদ করে দিই। হ্যাঁ মা, হাত দিয়ে আশীর্বাদ করে দিই। আজকে তো এমনিতে সোমবার ত্রিশূল গন্ডি করা আছে, আমি শুধু হাত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি। মালা আছে, আমার ব্যাগটা লিয়ে মা, আমার মেয়ের জন্মদিন বললো, আমাকে একটু মালা আছে, কোনো আছে, ছেলের জন্মদিন আছে। ছেলের জন্মদিন ভোগ হচ্ছে, ভোগ হচ্ছে। মা আমাকে তো মালা দিয়ে মা, এই মালাটা ভাগ করে দিতে, এই মাকে একটু দিয়ে সবাইকে ওইখানে মালা রাখা আছে মা। দাঁড়া মা, মা বলছে এই মালাটা মাকে দেখি দে মা, এই মালাটা পটাবো। মাকে তো শাড়ি পাল্টাবো। মা মিস্ত্রি চলে যাও, চলো তুমি জানো, চলো বাইরে যাবো। বাবা বাইরে চলো, একটু বাইরে চলো, বাইরে চলো। চলো সবাই আগে সুন্দর করো, সবাই সুন্দর কথা। কোথা থেকে এসছো? এগুলো হাতে করে নিয়ে ওই বালতি, ওই ড্রামটার মধ্যে ফেলে দাও, জলটা বাইরে ফেলে দাও। বটি ওই দেখো ওই সাইডে। মালটা কোথায় রাখবো, কোথায় বলুন তো? বাড়িতে এক কোণে ঝুলিয়ে রাখবে। ঠাকুরের কাছে যদি রাখি মিষ্টি নয়, এর জন্য বলছো না 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 না, এইটা আলাদা, ভালোবেসে এনেছি এর জন্য। এগুলো সব আমাদের আলাদা, আর ওই পুচকুটা সেটা আলাদা। হ্যাঁ ওটা আলাদা, ওইটা আলাদা। হ্যাঁ আলাদা, আমাদের পুচকু ফ্যামিলি আলাদা, তোমার আলাদা। হ্যাঁ, আমার মেয়েরা বড় হয়ে গেছে। আমাকে মা বৌদিই নিয়ে আসছে, আমি তো 1 মাস ধরে খুব খুঁজছি, সবাইকে বলছি নিয়ে যাও। আমার মেয়ে শাড়িটার পরানো হলো না। কবে তোমার কই দিইনি এখন, কালকে পরে দেবো। কালকে দুটো শাড়ি, একটা এটা আমি চাপিয়ে দিচ্ছি। এখনো আনেনি এনেছি। হ্যাঁ, বলছি একবার আপনি বলেছিলেন না 230 টাকা দিয়ে হলুদ আর লাল পাড় সাদা শাড়ি পরিয়েছিলেন, এই লাল পাড় হলুদ, তো আমার মেয়ে হলুদ লাল পাড় বেনারসি শাড়ি এনেছে, যদি চতুর্থীর দিন বা ষষ্ঠীর দিন পরান। পুজো কদিন তো বেনারসি পড়াবে। এটা তুলি মা বাচ্চা তো বাড়িতে রাখবি, আমাকে এনে দিবি না, ভুলে যাবো। বেশ, আর জানিস আমার কেমন আশা বলে মনে হয়, অনেক জন কিন্তু আমাকে ভুল বুঝে, জানো তো, কিন্তু সত্যি বলছি আমার খুব ভুলে মনে গেছে এখন আমি কোন দিকে মাথাটা ব্রেনটা কোন দিকে আমার খাটবে। মায়ের তো এই তুলি মা জানে, ও যতক্ষণ আমার রাখে না, ও বুঝে গেছে যে এই রাখছি জিনিস তো তোমার কোথায় রাখলাম বলতো, কোথায় রাখলাম বলতো, এই খুঁজে পাচ্ছি না। ওর বাবাও জেনে গেছে, মানে
মানে মনটা ছটপট হয়ে গেছে, একটা বড় টেনশন মায়ের মন্দির মন্দির থেকে আমার ওইটাই মাথার মধ্যে ঘুরছে, আর আমার কিচ্ছু ঘুরছে না মা। আর পুজো হয়ে যাক, মা মেয়ে মানসিক করেছে আপনাকে আর কি পা ধুয়ে দেবে, প্রদীপ একটা ছোট আমাকে জোগাড় করে দিবি তো নন্দীর ভাই। আমাকে তো প্রদীপ একটা প্রদীপ করেছে মা, ওই তোমার ওই তোমার লবণটা দেখতে পাথরে খুব সুন্দর রেখে দিয়েছি। করবে আপনাকে কিন্তু মালামা দিয়ে গেছিল হ্যাঁ। আমি পরে দিয়েছি গোপালকে। তোমার লবণ পারবে? এগুলো সব আমার লবণ দিও না, শুধু মিষ্টি জল দাও মা। আচ্ছা ঠিক আছে মিষ্টি দিচ্ছ তো মিষ্টি? একটু ওই গ্লাস থেকে একটু একটু তুলে দে। Hi everyone, I am Neha Shri and I'm 11 years old. It was really very exciting. এই সমস্ত আনন্দ করবো না একটু? বেশ কি সুন্দর সব নাচছে দেখছি, আবার কেউ দেখছি, ওইটাই তো ওই সেই মঙ্গলা মা ওই দেখছি, আমি চুপচাপ করে যাচ্ছি, চুপ করে বসে আছি। দিয়ে ওই যে বাড়ি দিয়ে আমি যে মা আমি একটু না রিল্যাক্সে বসবো, বেশ ভালো লাগে বেশ। ওখানে গেছি, ওখানে সবাই যারা ঘরের রুমে আছে, ও মা আমার এই ছেলের বউ হবে, একটা আশীর্বাদ করে দাও। ব্যাস, মানে আমি এটা বলতে চাইছি যে আমি ভাইয়ের বিয়ে ছিল ওখানেও গেছিলাম, কাকার ছেলে বিয়ে ওখানে গেছি, ওখানে ভাইয়ের বিয়ে দেখে তো সবাই বলবে, ওপরে বলছে যে ও মা ওপরে এসো, আমাকে আমার কাকিমা নিজের কাকিমা বললো ওপরে আয়, সবাই তোকে এখানে এটা এটা বলছে, তুই ওপরে আয়। ওপরে গেছি, যে ভাই যে মালিকের মিসেস ওরা সব এসছে, বলছে ও মা আমার মেয়ে না পড়াশোনার রেজাল্ট একটু কম করেছে, ভালো ওরে বাবরে যেখানেই যাবো সেখানে শুধু সমস্যা। তাহলে আমি দেখলে তো আমার তো ব্রেনটাকে একটা সময় মনে হয় যে অন্যরকম একটা অন্য জগতে যায়, কিন্তু আমি দেখেছি হয় না মা। কয়দিন আগে 3 দিন আগে সরমঙ্গলা ওই দিকে গিয়েছিলাম, ওখানে গেছি, দিয়ে আমি বললাম আমার হাজব্যান্ডকে বলছি ও আমি না আজকে টক ফুচকা খাবো, আমার মুখটা বেশ ভালো নেই, পেঁয়াজ ছাড়া বেশ পান। আর তখনই নতুন পেঁয়াজ কিচ্ছু দেয়নি, বসে খাচ্ছি, আর স্বামী স্ত্রী দুজনে বাড়ি থেকে বেরোচ্ছি। ওরা বলছে এইটাই মনে হচ্ছে মঙ্গলা মা বলে তো সবাই দেখছি চলে এসছে, আবার একজনে যাচ্ছে গাড়ি করে, আচ্ছা আপনি এখানে না, মানে আমি কোথাও যেতে পারবো না, শিব মন্দির
মন্দিরে গেছি কালকে এখানে আসার আগে শিব মন্দিরে গেছি দিয়ে প্রণাম করলাম। আমি বলছি, সবসময় কৃষ্ণকালী মা আমি একবার মন্দিরে যাই, আমারও ভালো লাগে। বলো শিব মন্দিরে গিয়ে দুটো ছেলে বসেছে, ও কৃষ্ণকালী মা প্রণাম করতে, তুই কেন? বলছে আমি টোটো চালাই, তোমার যত ভক্ত আসতে নিয়ে যাই। আমি বলছি, তুইও মনে হয় এখানে মধ্যে এসেছিস। তুই বলি না চুপ কর, আমি একটু বাবাকে ধ্যান করি, বসে 5টা মিনিট আমাকে সময় দে। মানে সত্যি করে দেখো, আমি বারবার বলছি আমি কৃষ্ণকালী নই, কৃষ্ণকালী মা ইনি। আমি মাকে পুজো করি, মাকে ভালোবাসি। হয়তো তোমরা আমাকে বেশি ভালোবেসো না, আর বলি অহংকার, মানুষের তো খুব অহংকার জিনিসটা খুব খারাপ, কিন্তু আমি সত্যি খুব লোকজন মানুষ খুব ভালোবাসি, মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। কিন্তু এটা নয় যে সমস্ত কথা যেখানেই বলো ধরে ধরে সমস্ত কথা বলবে, আমাকে একটু অন্যরকম কথা বলো, ভালো লাগে বেশ। আসলে কি বলতো, সকাল থেকে পড়তে গেলে সমস্ত কথা শুনি তো নিজেরও এক সময় খারাপ লাগে, কত অসুস্থ অনাথ দেখি তো, মানে একটা মনে মনে কেমন একটা হয়, দেখো কত দুস্থ অনাথ কত আসে, যে ওইগুলো ভাবিতে রাতের মধ্যে আবার নিজেও ঘুম হয় না, যে সত্যি মা দেখ তোর লীলা বোঝা দেয়। আমি কোনোদিন তোকে বলবো না যে তোকে এটা করতেই হবে, তবে তুই জানিস এত দুস্থ অনাথদের ভালো করছিস। রাত্রেবেলা সোনামার কাছে বসি, ওইসব নিয়ে আলোচনা হয় মায়ের সাথে আমার। আমি তো কৃষ্ণকালী মা নয়, কৃষ্ণকালী মা তো ইনি, আমি তার পূজারি না, ঘি লাগানো ভালোবাসি, পুজো করি, এটাই তফাৎ। উনি দেবী, আমি সাধারণ একটা নারী, আমি মাকে ভালোবাসি, মাকে পুজো করি, এটাই, আর কিছু নয় মা। এখন আপনি কৃষ্ণকালী না মা, এটা ভুল। কালকে ধুয়ে রেখে দিয়েছি। এই রজনীগন্ধা সেন্ট রাখবি তো? আমি একটু নিয়ে নিই। আমার রজনীগন্ধা সেন্টটা ফেভারিট ছিল অন্য বডি স্প্রে থেকে। জবই করছে ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম। দাঁড়াও দেখছি দেখছি না তুমি দেখবে মা, হ্যাঁ হলদিয়া থেকে অনেক ভক্ত এসছে, হলদিয়া হ্যাঁ, এমন কোনো জায়গা নেই এমন কোনো জায়গা নেই যে এটা দুটো দিতে মানে ফুলটা রেখেছো, এক ব্যাগ ফুল রেখেছিল মা আমাকে দিল। ফুল এটা আছে মা আমাকে একটা সিঁদুর, মাকে সিঁদুর দাও তো। ঠিক দেন কি খুঁজছো বাবা? বলবো যে তুমি ওখান থেকে ওখানে আসো, ওখান থেকে না তোমার থেকে না খেয়ে আসো না, খেয়ে আসো বলো তো। আমি যদি জানতাম মায়ের কারেন্ট নেই, আমি এ না রে কারেন্ট পাকা দিয়েছে ওই মা। তুমি একবার বলো তো। ব্যাটারি পাকা তো আর দুটো পাকা একটা খারাপ হয়ে গেছে। এখন ফোন পাওয়াই যাচ্ছে না, প্রচুর দাম হবে। প্রচুর দাম কিন্তু পাওয়া যাচ্ছে নি তো, এইটাই হচ্ছে। মা এবার ঠাকুরগুলো করলে ভালো হয়, প্রসাদের ঢাকাগুলো হলো। কৃষ্ণকালী মা যখন এসছে না, তখন মা এলো 22 বছর পর, মা বললেন আমাকে মুক্তি দেয় তুলসী পাতা, মায়ের লীলা। আমি তুলসী পাতা দেখো মা, তুলসী পাতা তুলসী পাতা কৃষ্ণকালী মা বলছি তুলসী পাতা দিয়ে দাও। তোর নাম তো শুনে আর আমি জানি দেখো, পৃথিবীর কৃষ্ণকালী মায়ের নাম সবাই জেনে গেছে, কৃষ্ণকালী মা। তাই দেখো আমি বলতাম মা তোকে সাজাতে পারছি না, দেখো কত সাজ, দেখো আজকে অনেক সাজ মায়ের। হ্যাঁ সব মা লিয়ে যেমন এই তোমার করে খেয়ে নিয়ে আমরা সব যাচ্ছি, আমরা তাই ভিডিও তো করে দেখছি। ও দিদি তারপরে আমি ওনার মোবাইলে তুলসী পাতাগুলো দিয়ে দাও। সস্তায় দেয়। তাহলে ঠিক আছে, যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে। জানো বৌদি আর একটু টাইট হতো মা আগে থেকে দিয়ে যেতে জায়গা থেকে বসে আছি না, মা তো চামচে খাইনি। আছে মা, চিন্তা না, 4টা বাজে 5টা বাজতে পারে। বলছি মা ভক্ত যাতে তো ছেড়ে দেবে। খেয়ে যাও তো? ওই দেখো মায়ের কাছে খেয়ে যাও তো? হ্যাঁ আছে, নিরামিষ খেয়ে আছে, নিরামিষ, হ্যাঁ? নিরামিষ খেয়ে আছে। তুমি কোথা থেকে আসছো মা? আমি নমদের ওখান থেকে একটা একটা করে পাতা সব এতে দিয়ে দাও। বাড়ি যাবো, আমি যাবো, গাড়ি করে এসছি, আমি যাবো দুটো বলছি, দুটো খাওয়া দাওয়া করে যাবো। হ্যাঁ খা, নিরামিষ খেয়ে এসো, খেয়ে এসো, খাওয়া দাওয়া করে এসো। এই তিলের নাড়ু ছিল, তিলের
মা নিরামিষ তো কয়নি মানুষ করেছে খাওয়া যাবে না তাহলে তুমি আশীর্বাদ নিয়ে তারপর তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে মা বলছি আমি সেই খন্ডগোষ্ঠ থেকে আসছি আমাদের সাঁতারি নিয়ে মানে বাস তারা মালাটা করেছি তোমাকে ছেড়ে দিচ্ছি মালাটা করে নি আমাকে একটু দেবেন তাহলে দিয়ে থাকে ওই তো দিয়েছি